আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই টুনটুনি রান্নাঘরে। হোটেলের সামনে বড় বড় অক্ষরে লেখা থাকে স্পেশাল কাচ্চি বিরিয়ানি বাসমতি চালের, দেখেই খেতে মন চায়। সেই স্পেশাল বাসমতি চালের খাসির কাচ্চি বিরিয়ানিটি আজ খুব সহজে বাসায় তৈরি করে দেখাচ্ছি। আমি রেসিপিটি খুব সহজভাবে টিপস সহ দেখিয়েছি, যাতে আপনারাও খুব ভালোভাবে তৈরি করতে পারেন। টিপসগুলো ভালোভাবে দেখতে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে পারেন। আমার সোশ্যাল সাইটগুলো ফলো করতে পারেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তাহলে মজার রেসিপিগুলো আপনি পাবেন সবার আগে। অসাধারণ। 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে বড় করে টুকরো করে নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এর মধ্যে আরেকটু বেশি করে পানি দিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এটাতে যেটা হবে, মাংসের ভিতরে লবণটাও ঢুকবে এবং খাসির যে কটু গন্ধ থাকে একটা, সেটা থাকবে না। 1 ঘন্টা পরে পানিটাকে আমি ঝরিয়ে নিব, আর ধোয়ার দরকার নেই। যেই হাঁড়িতে রান্নাটা বসাবো সেই হাঁড়িতেই মাংসটাকে ম্যারিনেট করব। নিয়ে নিচ্ছি মাংসটা। পেঁপে বাটা, কাঁচা পেঁপে খোসা সহ বাটা 1/3 কাপ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। টক দই এবং পেঁপে বাটা খোসা সহ এই দুটোতেই মাংসটাকে নরম করবে, সিদ্ধ করবে তাড়াতাড়ি। এখানে কাজু এবং পেস্তা বাদাম বাটা আছে 1 টেবিল চামচের একটু বেশি, আপনারা যে কোনো বাদাম বাটা নিতে পারেন। এখানে কিশমিশ বাটা দিলাম 1 চা চামচ। 1 টেবিল চামচ লবণ দিচ্ছি। এটা হচ্ছে স্পেশাল কাচ্চি বিরিয়ানির মশলা। এটার রেসিপিটি আমার চ্যানেলে আছে, উপরে ডান দিকে আই কার্ডে ক্লিক করলে পাবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এখানে 2 টেবিল চামচ মশলা আছে। সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা হওয়াটাও জরুরি, যেন পুড়ে গেলে এটা তিতো লাগবে। তাই পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা রেসিপিটি চাইলে উপরে ডান দিকে আই কার্ডে ক্লিক করুন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। যেহেতু এই মাংসটা আর কষানো হচ্ছে না, নাড়াচাড়া পড়বে না, এজন্য মশলার সাথে মাংসটা যেন খুব ভালোভাবে প্রতিটা জায়গায় মশলাগুলো সমানভাবে লাগে, তাই খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে মাখিয়ে 1 ঘন্টা আমি ম্যারিনেট করেছি। আপনারা পারলে সময় থাকলে 2-3 ঘন্টা ম্যারিনেট করে নিতে পারেন। এখানে 1/2 কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি। এটাকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিব। বেশি করে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। 1 চা চামচ লবণ দিলাম। এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। পানিটা ঝরিয়ে নিয়েছি। চালটা সম্পূর্ণ সিদ্ধ করব না। এর মধ্যে গোটা যে মশলা, আমার বিরিয়ানি মশলার কাচ্চি বিরিয়ানির মশলার রেসিপিতে পাবেন এটা, এর অর্ধেকটা পরিমাণ আমি ভাতের জন্য দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা মাংসের সাথের জন্য রেখে দিচ্ছি। ভাতটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না। পুরোপুরি যদি সিদ্ধ করেন তাহলে কাচ্চির যে স্টিমে থাকবে সেটাতে ভাতটা বেশি নরম হয়ে যাবে। এজন্য 80% ধরেন যে একটু শক্ত থাকতেই পানিটা ফেলে দিতে হবে। পানিটা একটা আলাদা ছাঁকনিতে আমি ছেঁকে নিব। আরও বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা যে কোনো খাবারের ছবি রেসিপি আমাদের সাথে শেয়ার করতে পারেন ফেসবুক গ্রুপ হোমমেড রেসিপি বিডিতে। আর এই ভিডিওটি ফেসবুক পেজে আছে টুনটুনি রান্নাঘর। আমার পেজটি পছন্দ হলে লাইক দিতে পারেন। সব কিছুর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবার 250 গ্রাম আলু নিয়েছি। একটু সামান্য লবণ এবং জাফরান রং দিয়ে
এটাকে মাখিয়ে নিব। আপনারা পছন্দ অনুযায়ী একটু কম বেশি আলু নিতে পারেন, আলুগুলো একটু বড় টুকরা হবে। পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আছে সেই তেলটাই গরম করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটা একদম সিদ্ধ হতে হবে না, 2 মিনিট ভালো করে একটু লাল করে ভেজে নিলেই হবে, কারণ আলুটাও মাংসের সাথেই সিদ্ধ হবে। এগুলো খুব বেশিক্ষণ ভাজতে হবে না, 2-3 মিনিট আমি এটাকে শুধু একটু লাল করে ভেজে নিয়েছি। এবার মেরিনেট করা মাংসটার ভিতরে আস্ত যে মশলা অর্ধেকটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তার যে তেলটা সেটা দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। গাওয়া ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঘ্রাণটা সুন্দর আসবে কাচ্চির। একটু ভালো করে আবার মাখিয়ে নিব। এবার মাংসগুলোকে ছড়িয়ে দিব একটু সমানভাবে। ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসটা থেকেই পানি উঠবে, যেই পানিটা, সেই পানিতেই পুরো মাংস সিদ্ধ হবে, আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। এখানে আলু বোখরা আমি নিয়েছি 60 গ্রামের মতো, এখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। অর্ধেকের একটু কম এখানে আছে, আমি মাংসের দিয়ে দিলাম। এর উপরে যে ভাতটা অর্ধেক রান্না করা আছে, পুরোপুরি রান্না করা না, সেই ভাতটা উপর দিয়ে দিব। এই মাংসের পানিটা উঠবে প্রথম 10 মিনিট মিডিয়াম আঁচে রাখতে হবে। মাংসের পানিটা উঠবে, পানিটা ওঠার পরে চুলার আঁচটাকে লো করে দিব। এই লো করে প্রায় 60 মিনিট রাখতে হবে। আলু বোখরা, বাকি আলু বোখরাগুলো দিয়ে দিলাম। গাওয়া ঘি আরও 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি উপর থেকে। এটা হচ্ছে গোলাপ জল দিচ্ছি 1/2 চা চামচ, একটু সামান্য করে ছিটিয়ে দিতে হবে, এর চেয়ে বেশি দিবেন না, তাহলে তিতো লাগবে। কেওড়া জল 1/3 চা চামচ, সামান্য একটু একটু করে ছিটিয়ে দিতে হবে। এগুলো না দিলে আসলে কাচ্চির ভালো ফ্লেভারটা পাওয়া যায় না। কাঁচামরিচ একটু একটু করে, মানে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আছে 1/4 কাপ দুধ, লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ দুধের সাথে সামান্য একটু জাফরান মিশিয়ে একটু রং করে নিচ্ছি। ভালো করে গুলিয়ে নিব। সামান্য একটু উপরে এভাবে এক জায়গায় ছিটিয়ে ছিটিয়ে দিলেই হবে, খুব বেশি দেওয়া দরকার নেই। এবার উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এবার চারিদিকটা মুড়ে দিতে হবে, এর জন্য আমি 1 কাপ আটাকে একটু নরম করে গুলে চারিদিকটা ভালো করে ঢেকে দিব, যেন চারিদিক দিয়ে বাতাসটা না বের হতে পারে, কারণ দম বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি এটাই তো স্পেশাল, বাতাসটা বের হওয়া যাবে না। খুব ভালোভাবে চারিদিকটা মুড়িয়ে দিতে হবে। আর আমি আগেই বলেছি 10 মিনিট মিডিয়াম আঁচে এটাকে রাখতে হবে, এটা থেকে মাংসটা থেকে পানি উঠবে। তারপরে আঁচটাকে লো করে দিয়ে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট টোটাল রান্না করতে হবে। আর মাংসের পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, উপরের চালগুলোও সিদ্ধ হয়ে যাবে, আর পুড়ে যাওয়ার ভয় নেই, কারণ আঁচটা তো লাস্টে লোই করে দিচ্ছি। আর এটা আপনাদের চুলার বার্নারের উপর অনেক সময় নির্ভর করে, আঁচটা আপনারা আপনাদের চুলা অনুযায়ী লোটা খেয়াল করে লো করে দিবেন। চুলায় দিয়ে দিলাম 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 10 মিনিট পরে আমি আঁচটাকে লো করে দিচ্ছি। লো করে 60 মিনিট রাখবো, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট। এর মধ্যে এই আটা, সাইডের যে আটাগুলো, এগুলো শক্ত হয়ে যাবে।
বুঝতে নিশ্চয়ই পারছেন কতটা মজার হয়েছে বাসমতি চাল দিয়ে খাসির কাচ্চি বিরিয়ানিটি। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর প্রতি বুধবার রাত ৯টায় আরও মজার সহজ রেসিপি পেতে সাবস্ক্রাইব করে টুনটুনি রান্নাঘরের সাথেই থাকুন। অসাধারণ।